সমস্যাটা কি তোমার? একটু হাসা যায় না? ভাইজান, এই জায়গায় খাবারের দাম কেমন? বেশি না সস্তা আছে? এই লোকটা যে কতটা অসভ্য বুঝতে পারছো? না, বুঝতে পারছি না জয়। আপনার কোনো মেয়ে ছিল? একটা মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। আফসোস কি আপা, আমার তো চেহারা ছবি ভালো না, ছবি জমাতে পারতেছি না। আমি ভেবেছিলাম যে ছবি তুলবো আর জমাবো, ছবি তুলবো আর জমাবো। এখন আমাকে ভালোবাসো? বাস হ্যাঁ, তাকাও দেখি। ইয়েস, ওকে। সমস্যাটা কি তোমার? একটু হাসা যায় না? হাসতে কি কষ্ট হয়? সিঁড়ি ভেঙে উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছে, তাই হাসি পাচ্ছে না। এখন তো ঠিকই হাসছো। ছবি তোলার সময় হাসা যায় না, তাই না? এখন তো হাসছি তোমার বিরক্তি দেখে। তোমার ছবি তুলতে যাওয়াটা আমার একটা ভুল ছিল। একটা কথা বলি, আমার না ছবি তুলতে ভালো লাগে না। ইউ আর টোটালি ডিসগাস্টিং। একটা কাজ করো না প্লিজ, তুমি তোমার মতো ছবি তুলো, আমি একটু গিয়ে ওখানে বসে কফি টফি খাই। সিঁড়ি ভেঙে না একদম টায়ার্ড হয়ে গেছি। যাবো? যাও। কাজটা মনে হয় ভুলই হল। বিদেশে এসে বিদেশি জুতো কিনলাম, তার তো কাদা লাগে, বিদেশি কাদা। মনে মনে ভাবলাম বিদেশি সব ভালো, দেশ ভালো, জুতো ভালো, কাদা ভালো। তা দেখি না, সব আমাকে দেশের মতো 2 নম্বরে ভরা। এই তুমি যে জুতো জোড়া কিনেছো ওইটা একটু দেখো তো, ওইটা তো কাদা লাগেছে কিনা। যদি কাদা লাগে বুঝতে পারি ওইটাও 2 নম্বর, আর যদি না লাগে বুঝতে পারি 1 নম্বর, আমাকে বাটার মতো। চুপ করো তো, কি আজে বাজে কথা বলতে লাগছে।
এখানে মানুষজনের সামনে আমি জুতো ঝাইরে দেখবো কাদা লাগিয়েছে কি লাগে না। আমার মান সম্মান কিছু নেই। ওরে বোকা ভাই, জুতো ঝাললি মান সম্মান সব চলে যাবে না, বড় জোর জুতোর কাদাগুলো জোর জোর করে পড়ে যেতে পারে। শোনো, কাদার মান সম্মান তো এক হতে পারে না, একটা পড়লি লাভ হয় আর একটা পড়লি লোকসান হয়। সেটা আবার খালি চোখে দেখা যায় না, সেটা মানে মন দিয়ে দেখতে হয়। কে তুমি বুঝতে পারতেছো তো আমি কি কথা করছি তোমার? বুঝতে পারতেছি, সেটা তো কখন থেকেই বুঝতে পারতেছি। তুমি তো থামতেছো না, বইলেই যাচ্ছ বইলেই যাচ্ছ বইলেই যাচ্ছ। ওরে বোকা বে, কি আশ্চর্য! তুমি যে বুঝতে পারিছো সেটা আমি বুঝবো কি করে? আমার তো বলতে হবে, শুধু বললে হবে না, জোরে বলতে পারি, টোকা দিতে হবে, তা আবার জোরে, যেন স্যাত করে ওঠে। ওই যে শীতকালে উদলো মানে উদলো গায়ে পানি একদম স্যাত করে ওঠে, ওইরকম যেন স্যাত করে ওঠে। তুমি তো জানো আমি আবার অল্প স্বল্প ধাক্কা টের পাই না, আমার একটু জোরে ধাক্কা মারতে হয় আমার শরীরতে। এই দেখো দেখো মহিলা পাগল মতো হাসতেছে কেন? আমাকে দেখে আসতেছে নাকি এমনি এমনি হাসতেছে? সেটা আমি কেমনে খব? আমি কি জ্যোতিষ নাকি মন পড়ার বিদ্যে আছে আমার জানা? আর যদি জানাও থাকতো সেটা আমি সেই মহিলার উপর ফলাতাম না, পয়লা ফলাতাম তোমার উপরে। দেখতাম তোমার মনের ভিতরে কালা ধলা আকাম কুকাম কি সব লেখা আছে। এটা কি করে ফেললা তুমি? আমি 9 মাস হলো তোমার বিয়ে করেছি, আমি এর মধ্যে কোনো প্রকার বাইসলামি করেছি? এর মধ্যে তুমি আমার কালাওয়ালা কত কিছু করে ফেললে। শোনো শুনমা, আমার মন এই যে শার্টের সাদার মতো ধবধবে ফর্সা। এই যে ম্যাডাম, আপনি হাসতেছেন কি জন্য? এমনি এমনি হাসতেছেন নাকি আমাকে দেখে হাসতেছেন? যদি আমাকে দেখে হাসেন তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি, আমরা কিন্তু যেন তেন লোক না, আমরা কিন্তু টাকা খরচ করে বিদেশ ঘুরতে আসিছি প্লেনে করে। আচ্ছা, আমি আপনার সাথে কথা করতেছি কিন্তু বুঝতে পারতেছেন না কি বুঝতে পারতেছেন না? মানে আপনি কি আমাকে দেশি না বিদেশি? যদি আপনি বিদেশি হয়ে থাকেন তাহলে তো বুঝতে হবে খামাখাই আপনার সঙ্গে আমি একা একা বরবার করিয়ে যাচ্ছি। জি না, আমি বাঙালি, বাংলাদেশের বাঙালি। আমি খুব সরি, আমি আপনাদেরকে নিয়ে হাসছিলাম না, আমি অন্য একটা কথা বলেছে তাই হাসছিলাম। আমি আবারও খুব সরি, দুঃখিত, আমি দুঃখিত। হ্যাঁ ঠিক আছে, সরি বললেই হবে, আলাদা করে আর দুঃখিত বলতে হবে না। সরি আর দুঃখিত তো দুটো একই জিনিস, এটা আমি বুঝি। আমি সরি। দেখিস কি ঝাড়টা ঝাড়লাম, সরি বলিছি। সরি বললি কি আর কিছু বলা যায়? এক্সকিউজ মি, আমি কি আপনাদের চা কফি কিছু অফার করতে পারি? দেখো দেখি কাণ্ডটা, কতক্ষণ ধরে এনে বসে রয়েছি বেড়ার খোঁজে খাবারের কথা কব বলে, বেড়ার সামনে বসে আছে, বুঝতেই পারিনি। বুঝবো কি রে, আমাদের দেশে তো এরকম মহিলা বেয়ারা নাই। আর এমন তো না যে রোজ রোজ বিদেশে আইসে মহিলা বেয়ারা দেখতে দেখতে চোখ খুশি হয়ে গেছে, বিষয়টা তো এরাও না। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি আপনাদের কাছে কি কি খাবার আছে? ওমা, এই বেয়ারার তো হাসার ব্যারাম আছে। এই, আমার মনে হতেছে কোথাও একটা ভুল হচ্ছে। উনি বেয়ারা না, উনি আমাদের মতোই কাস্টমার। তাহলে পরে আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলো কি জন্য? খাবারের কথা এমনি জিজ্ঞেস করতে পারে না। তুমি ধরো চায়ের দোকানে গেলে, সেখানে তোমার কারোর সাথে দেখা হলো, তুমি তারে চা খাতি বলবা না? তাইলে কি তুমি চায়ের দোকানদার? ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছ ম্যাডাম। সরি, দুঃখিত, আমি মনে হয় একটা ভুল করে ফেলাইছি। আপনি তো বেয়ারা না, তাই না? দুঃখিত, সরি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চা কফি কিছু খাবেন? এই সময়টা
স্কাই ক্লিয়ার থাকবে এখানকার, হিমালয়ের রেঞ্জটা দেখা যাবে, বাট ম্যাডাম, ইনি কে? আপনার ছোট ভাই? উনি আমার হাজব্যান্ড। ও দুঃখিত, আমি মনে আবারও মিস্টেক করে ফেললাম, সরি। কি আজে বাজে কথা বলতে লাগিস? বলেই যাচ্ছ, মুখের উপর কোনো লাগাম নেই। তুমি মুখে একটা লাগাম দাও তো। আজে বাজে কথা বইলে যাচ্ছ। মুখে যদি লাগাম না দিতে পারো, জুতোটা খুইলে মুজোটা মুখের মধ্যে গুইজে উদলা পায়ে জুতোটা পইরে থাকো। এরা কারা? ঘুরে এসেছে, টুরিস্ট। সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওরা আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে কেন? অ্যান্ড ইউ আর ডিসকাস্টিং। বাংলাদেশি, তাই বাইরে এলে দেশের মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। আর কথা বলাটা তো নিশ্চয়ই কোনো অপরাধের পর্যায়ে পড়তে পারে না। অ্যান্ড আই টেল ইউ, দে আর রিয়েলি ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড ইউ আর ডিসকাস্টিং। আই শোনো, প্লিজ আমাদের সবার জন্য একটু কফি বলো না, 4টা কফি। আর দেখো না খাবার কিছু আছে কিনা, খুব খিদে লেগেছে। স্যান্ডউইচ, 4টা স্যান্ডউইচ। ম্যাডাম, ভাইজান খুব রাগী না? এক্সকিউজ মি, এগুলো হচ্ছে মোমো, এখানকার খাবার, স্যান্ডউইচ পাওয়া যায়নি। পুলি পিঠা, মিষ্টির বদলে ভিতরে মাংস দেয়া, ভালো, খুব ভালো। ভাইজান থ্যাংক ইউ। ভাইজান, এই জায়গায় খাবারের দাম কেমন? বেশি না সস্তা আছে? রিজনেবল, নট টু এক্সপেন্সিভ। অবস্থা দেখিছো? নিজে গিয়ে খাবার নিয়ে আসতে হচ্ছে, তারপরে জিনিসপত্রের দাম বেশি। বিদেশে এসে কিন্তু এই জিনিসটা আমার পছন্দ হলো না। দাম বেশি বলেনি, কম বলেছে। কসু, তুমি কি ইংরেজি আমার চেয়ে ভালো বোঝো, বেশি বোঝো? ইংরেজি তোমার চাইতে বেশি বুঝি কি বুঝি না সেটা জানি, কিন্তু ওনার চেহারা দেখে মনে হচ্ছে কমই বলেছে। আমার কথা বিশ্বাস না হলে পারে জিজ্ঞাসা করো। কই, জিজ্ঞাসা করো। বোকা নাকি? বাইরের মানুষরা এই সমস্ত কথা জিজ্ঞেস করা যায় নাকি? বাইরের লোকের দেয়া খাবার খাতি পারতিছো আর জিজ্ঞাসা করা যায় না দাম কম নাকি বেশি? এই যে ভাইজান, লাগবে না। আপনি যে বললেন, আপনি কি করছেন দাম বেশি না কম করছেন? উনি করছে দাম আপনি বলেছেন বেশি, আর আমি করছি কম। কোনটা সত্য? এরা কি একটু চুপ করে থাকতে পারে না? কম কম, তুমি ঠিক। দেখলে? আচ্ছা আচ্ছা। একটা বিপদে পড়েছি, একটু সাহায্য করবেন? সি, এই ক্লাসের লোকদের এটাই সমস্যা। ওদের সঙ্গে তুমি ভালোভাবে কথা বলবে, সঙ্গে সঙ্গে কোনো একটা সাহায্যের জন্য হাজির হয়ে যাবে। এখন দেখো কত টাকা চায়। বিপদের কথাটা কব আপা? দুলাভাই অলরেডি দুলাভাই বানিয়ে ফেলেছে, কিছুক্ষণ পর মামা, চাচা, শালা যে কোনো কিছু রাখতে পারে। প্লিজ, কি বিপদের কথা বলছিলেন? এই, তুমি ওখানে বসে রয়েছো কি জন্য? আসো আসো আসো, তুমি এনে বসো। ছিলাম তুমি আমারে ডাকো কিনা, না ডাকলে রাতের বেলা তোমার মুন্ডু চটকা। ও একটু বেশি কথা কয়, কিছু মনে করবেন না। হ্যাঁ বলো, কি বিপদের কথা বলবে বলো। আপনার তো
হোটেলে উঠেছেন না? তাহলে পরে আপনারা বিপদের কথাটা বসবেন। আমি আমি একটা হোটেল উঠেছি, সেই হোটেলে আমার কুপন নামে একটা জিনিস দিয়েছে। ওখানে যদি ক্যাসিনো আছে, ওখানে গিয়ে খেলার জন্যে, তাস খেলার জন্য, জু আর কি, পয়সা দিয়ে খেলতে হয়। তো আমি তো সারা জীবন খেলেছি 29। আমি গেলাম ক্যাসিনোতে, যাই দেখি 29 নামে কোনো খেলাই নাই। কি একটা খেলা ওগুলো আমি বুঝতে পারছি না। এখন যদি আপনাদের মধ্যে কেউ যদি মানে জুয়ো খেলা জানেন, যদি জুয়োটা খেলতে পারেন, যদি আমার একটু শেখা দেন, তাহলে আমি একটু আমার বড় মানে ওই কুপনের মধ্যে তো টাকা ভরা আছে, টাকাটা নষ্ট করা যাবে না, বুঝতে পেরেছেন না? যাও এখন পেশেন্ট নিয়ে যাও, খেলা শেখাও। তুমি তুমি এত বিরক্ত হয়ে যাচ্ছ কেন? বেড়াতে এসে যে মুডটা ভালো করো, লেট মি হ্যান্ডেল দিস। ব্যাপারটা হচ্ছে কি, আমরা দুজনের একজনও অত ক্যাসিনো প্রেমিক না, তবে আমরা আছি তো বেশ কয়েকদিন, ঠিক আছে। এরপর আমরা যেদিন ক্যাসিনোতে মানে যদি যাই, তোমাদেরকে না হয় বলবো। আচ্ছা ভালো কথা, তোমরা কোনো নাম্বার নিয়েছো? মোবাইল নাম্বার? হ্যাঁ, তো নিয়েছি, প্রথম দিন নিয়েছি। দেশে যোগাযোগ করতে হবে না, আমার তো আবার দিনে দুবার মায়ের সঙ্গে কথা না বলি মনটা ভালো থাকে না। আজকে কথা হয়েছে। আমি হোটেলে যেতে যাচ্ছি, তুমি যাবে? তোমার কি শরীর খারাপ লাগছে? না। আহা, তাহলে বসো না আর কিছুক্ষণ। আর কিছুক্ষণ থাকি, ঠান্ডা আর একটু বাড়ুক, তারপর চলে যাবো। তুমি একটু আসবে? 1 মিনিট। আমি একটু আসছি, হ্যাঁ, 1 মিনিট। খাও। হ্যাঁ, বলো। এখানে হচ্ছে দেখে এসব একটা অদ্ভুত ফ্যামিলির সঙ্গে তুমি বসে বসে গল্প করছো। তুমি কি বুঝতে পারছো না এই লোকটার কথাবার্তায় আমি খুবই বিরক্ত হচ্ছি? হতে পারে যে এরা তোমার মতো অতটা শিক্ষিত না, কিন্তু এতটা বিরক্ত হওয়ার মতো তো আমি কিছু দেখছি না। বিদেশে এলে মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে দেশের কাউকে খুঁজে পাওয়া যায় কি না, আর খুঁজে পাওয়া গেলে তাদের সাথে কথা বললে ভালো লাগে। দ্যাটস ইট। সোমা, আমরা এবার এখানে আসার প্ল্যানটা করেছি এই কারণে যে আমরা আমাদের টাইম যতটা সম্ভব একসাথে কারো কোনো ইন্টারফারেন্স ছাড়া এক্সপেন্ড করব। আমাদের নিজেদেরই যথেষ্ট ইস্যুজ আছে, সেগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলে সলভ করতে হবে। ভাইজান, এই কফি তো ঠান্ডা হয়ে গেল, আমি কি ওকে কব গরম করে দিতি? প্লিজ। দেখতে পাচ্ছ না আমরা কথা বলছি, আর একটিও কথা বলবেন আমাদের মধ্যে। বলেছিলাম না ভাইয়ের রাগ বেশি। এই লোকটা যে কতটা অসভ্য বুঝতে পারছো? না, বুঝতে পারছি না জায়েদ, কারণ আমার কাছে অসভ্য মনে হচ্ছে না। এরা যেটা করছে সেটার মধ্যে কিছুটা ছেলে মানুষ থাকতে পারে, কিন্তু অসভ্যতা নেই। আমাদের মূল সমস্যাটা কোথায় জানো? না। দৃষ্টিকোণ। আমরা দুজন একই ঘটনা ভিন্নভাবে দেখি, ভিন্ন ভিন্নভাবে অনুধাবন করি। আমাদের দুজনের সন্ধির জায়গা একটাই ছিল, আমাদের মেয়েটা। এবং তার অ্যাক্সিডেন্টের পর সেটাও অবশিষ্ট থাকলো না। মাঝখানে তুমি একবার বলেছিলে না, এভাবে থাকার চেয়ে আলাদা আলাদা থাকা ভালো, অথবা ডিভোর্স। সেটাই উচিত ছিল। এখানে এসে হয়তো সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করার কোনো মানে হয় না। তাদের মধ্যেই ঝগড়া লেগে গেছে, দাঁড়িয়ে বলে ধুমধুমাস ঝগড়া। তুমি এক কাজ করো, তুমি উনি যাও, যা একটু কথা কও। এখনই যাব? তো এখন যাবা না কখন যাবা? এনে লাভ দিয়ে পরার পর যাবা,
আমি যাই দেখি দুলোভাই কনে গেল, আমি তাদের দু একটা সুটকি মুটকি শোনায় মনটা ভালো করতে পারি কিনা। এই তবে সে যদি রাগের মাথায় আমার সঙ্গে উল্টো সিধা কোনো ব্যবহার করে ফেলে, আমি কিন্তু তার ছাড়বো না, উল্টো ঘাড়াবো। এমনিতে আমার আপাটার সঙ্গে কি খারাপ ব্যবহার করলো এটা, কি চাও? হ্যাঁ, আমার না একটা সমস্যা হয়েছে আপা, সেটা কি আপনারা বলবার পারি? কোয়েল না মাঝে মাঝে এত বেশি কথা বলে যে আমার মাথা ধইরে যায়। আমি যত থামবার বলি তত সে বইলেই যায় বইলেই যায় বইলেই যায়। ইরাম কি কোনো ওষুধ আছে যেটা খাওয়ালি পরে ওর কথা কমে যাবে? ওই যে জ্বর জিরাম করে কমে যায়। কোয়েলকে ও কোয়েল, ওই যে আহাম্মকটা আমার জামাই। ওর বাপ মাও মনে হয় ওর মতো আহাম্মক ছিল, নালি কন পাখির নামে নাম রাখে মেয়েদের, ঠিক কইনি? হ্যাঁ ঠিক বলেছ। দুলোবার কি ছবি তোলার শখ আছে? দুলো ভাই হয়েছে কি, সুন্দর একটা ছবি তোলার আমার ইচ্ছে বহুদিন যাবত, কিন্তু কেন জানি কোনো ছবি ভালো আসতেছে না। কোনো ছবিতে দেখা যায় আমার ঠোঁট বেঁকা, কোনো রাতে দেখা যায় চক্ষু বন্ধ, কোনোটা দেখা যায় একেবারে কালা, কুচকুচে কালা যারে কয়। এই সমস্ত ছবি দেখতে দেখতে আমার মনে হয় যে আমার চেহারাটাই যেন বেশি মন্দ, কুচিত কদাকার যারে কয়। দুলো ভাই, দুলো ভাই, আমার চেহারাটা খুব বেশি মন্দ। দিলো ভাই, দিলো ভাই, আমার একখান ছবি তুলে দেবেন দিলো ভাই? দিলো আপনার পায়ে পড়ে দিলো ভাই। দিলো ভাই, আমি কথা দিচ্ছি, আপনার তোলা ছবি যদি সুন্দর হয়, আপনি যা খাতে চাবেন আমি তাই খাবো। দিলো ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনি দাঁড়ান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে দাঁড়িয়েছেন, ঠিক মতো দাঁড়ান। এটা ঠিক মতো দাঁড়ানো হয়নি। বেশিরভাগ সিনেমাতেই তো দেখি নায়করা কিরম করেই দাঁড়ায়। আপনি নায়কদের মতো দাঁড়াচ্ছেন কেন? আপনি আপনার মতো দাঁড়ান, দাঁড়ান। দিলো ভাই, পকেট হাত দিতে পারবো? দিন। আপনি এবার একটু পাহাড়ের দিকে তাকান। দিলো ভাই, পাহাড়ের দিকে তাকাবো কি জন্য? আপনি ছবি তুলতেছেন আমার, আমি যদি ক্যামেরার দিকে না তাকা থাকি তাহলে কি ছবি ভালো আসবে না? আপনি যদি পাহাড়ের দিকে না তাকান তাহলে আপনি বিদায় হন, আমি আপনার ছবি তুলতে পারবো না। গট ইট? না না, তাকাচ্ছি তাকাচ্ছি, আপনি যেরকম করে পাবেন সেরকম করে আমি তুলবো। দিলো ভাই, একটু হাসতে পারবো? হাসতে হবে না, শুধু তাকিয়ে থাকুন। দিলো ভাই, ছবিটা দেখতে পারি? ওরে বাপ রে
দুলো ভাই ছবিটা তো আমার চেনাই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে আমি একদম ভদ্রলোক আপনাদের মতন। দুলো ভাই দেখে মনে হচ্ছে পুরো শিক্ষিত ভদ্রলোক। থ্যাংক ইউ দুলো ভাই, থ্যাংক ইউ। দুলো ভাই আর একটা আবদার করতে পারি? প্লিজ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই এখানে। দুলো ভাই একটা আবদার, শেষ আবদার, শোনেন না দুলো ভাই। দুলো ভাই আপনি আমার আর আমার বউয়ের একখান ছবি তুলে দিবেন। ওই যে কলাম না যে আমাকে ভালো কোনো ছবি নেই, ছবি তুলতে গেলেই ভালো হয় না। আমার বিশ্বাস যে আপনি ছবি তুললে সেটা নির্ঘাত ভালো ছবি হবে। আমি জানি দুলো ভাই আপনি খুব বিরক্ত হয়ে আছেন, কিন্তু দুলো ভাই এই যে এত করে করতেছি তার বিশেষ একটা কারণ আছে। কারণটা বললে আপনি বসবেন, আমি কি কারণটা আপনাকে কব? কারণটা হচ্ছে গিয়ে যে না দুলো ভাই কারণটা পরে কবানি, আগে বলেন আমাদের ছবি তুলে দেবেন। আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসুন, আমি ছবি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ দুলো ভাই, আমি আসতেছি। একটা কথা জিজ্ঞেস করবো আপা? আপনাদের ঝগড়ার সময় দু চারটা কথা আমার কানে এসেছে, তাই একটা কথা জিজ্ঞেস করতে চাই, করব? করো। আপনার কোনো মেয়ে ছিল? দুলাভাই তখন আপনারা বলতেছিল মেয়ের অ্যাক্সিডেন্টের কথা। সে কি মারা গেছে? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে কক্সবাজার গিয়েছিল সমুদ্র দেখতে, ফেরার পথে অ্যাক্সিডেন্ট। আপনার সাথে আমার এই একটা মিল আছে আপা। কয়েক বছর আগে আমার না একটা মেয়ে হয়েছিল, কি জানি হলো, পেট থেকে মরে বের হলো। এরপরের ঘটনা তো আরো মন্দ। বাচ্চা নেবার চেষ্টা করি, বাচ্চা হয় না। ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইলাম, তারপর তারা নাকি বললো আমার কি না কি হয়েছে, আর জীবনেও বাচ্চা হবে না। বাড়ির সবাই রাগ হয়ে গেল, স্বামী রাগ, শ্বশুর শাশুড়ি রাগ, সবাই রাগ। কনা পাই আমার দোষটা কই? আমার যদি বাচ্চা। তারপর পিটায় কেদায় দিল, তালাক হয়ে গেল। ওমা, তাহলে ওকে তোমার সাথে কোয়েল কে? ও ওনার সাথে তো বিয়ে হয়েছে আমার 9 মাস হয়েছে। উনি লোক খুব ভালো, তার পরিবার পরিজন, বাবা মা সবাই, কেউ রাজি ছিল না এই বিয়েতে, কিন্তু সে আমারে বিয়ে করে ফেললো। আর এই যে দেখেন আমরা দেশ বিদেশ ঘোরাচ্ছি, এই যে আমরা এখানে আসছি, এরপরে আমরা ইন্ডিয়া যাব, তারপর আমরা যাব ব্যাংকক। আর ব্যাংককে শুনেছি নাকি কিছু আজে বাজে কাজ হয়, বুঝছেন আপা? সেটা দেখার জন্য আমার খুব শখ। চলো দুলো ভাই আমাকে ছবি তুলে দিবে, তুমি
দুলুভাই তো আবার শ্রীরাম ছবি তোলে, আমার একটা ছবি তুলেছে বুঝছো। আমি তো প্রথমে নিজেকে দেখে চিনবারই পারি নাই, প্রথমে ভাবছিলাম কি সাকিব খান, পরে দেখেছে না আমি নিজেই। চলে এখন আমাদের দুজনে একটা ছবি তুলে দিবে। হ্যাঁ আপা, আমার না খুব ইচ্ছা আছে আপনার সঙ্গে একটা ছবি তুলব, চলেন না? আরেকদিন তুলি, আজ এখন না যাই, থাক। আপা আর একদিন আবার কি হবে না হবে তা কেটা করতে পারে, আজকেরটা চলেন না, আজকে তুলে ফেলি। আর তার তো আবার সময় নেই, সে তো আবার যে কোনো সময় কি সব আজে বাজে কথা বলতে দেখছো? যাও তো যাও, আমি আপারে নিয়ে আসতেছি। যাও। আসো আসো, জলদি আসো। দুলুভাইয়ের মনটা ভালো থাকতে, একটি মেজাজ ঠিক থাকতে একটি ছবিটা তুলে ফেলতে হবে, নাহলে তো আবার বিগড়ে যেতে পারে। হ্যাঁ যাও তুমি, আমি আপা আসো। চলে না পা, রাগ ভুলে কষ্ট করে এই গরিবের সাথে একটা ছবি তুলবে। হ্যাঁ, কিন্তু ও কি বললো? আমি আরে কিছু না আপা, ওই যে বললাম না, বেশি কথা বলা মানুষ খামাখাই আজে বাজে কথা বলে। চলে। পিঠে পিঠ লাগাও, লাও লাও, এবার আমার দিকে তাকাও। আসো আসো, দুলুভাই রেডি? দুলুভাই দুলুভাই এটা তোলেন। দুলুভাই ছবিগুলো দেখবার পারি? হ্যাঁ, উরি দেখো দেখো, শ্রীরাম ছবি আছে, কি সুন্দর ছবি দেখতে। ম্যাডাম আপনি দেখেননি, আসেন আসেন আসেন, দেখেন দেখেন দেখেন। এই যে বাহ, আপা সুন্দর না ছবিগুলো? হ্যাঁ, অনেক সুন্দর। ঠিক আছে। আচ্ছা এই চলো আমরা যাই, আপনার কাছে তো আমার মোবাইল নাম্বার থাকলোই, যদি ছবিগুলো দিয়ে দেন, না মানে যে বাধা রাখতে হবে তো এই জন্যই করলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাইবার করতে পারেন, ওনার আবার বাইবার নাম আছে। আচ্ছা, চলো চলো চলো, আমাদের সময় কম, অনেক করতে হয়, নানা করতে। আসো আসো আসো। আরেকটা বিশেষ কারণের কথা বলছিলে ছবি তোলার ব্যাপারে। হ্যাঁ, আমাকে কি বললে আমি বুঝিনি। ওই যে বলেছে সুরমা থাকবে না ছবি তোলার জন্য, মানে কি কথা? কোনো মানে নেই আপা, বলছিলাম না বেশি কথা বলে, এই আর কি। মানে আছে আপা, ওর ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার যে কিমো না মিমো কি দেয় সেটা দিতে বলেছে, আবার এটাও বলে দিচ্ছে যে এগুলো দিয়ে লাভ হবে বলে মনে হচ্ছে না। সে তাই ওটা দিতে রাজি না। সে বলছে এগুলো দিয়ে টাকা নষ্ট করার কি দেখা, চলো আমরা ঘুরি। তাই আমরা ঘুরতে পেরেছি। আফসোস কি আপা, আবার তো চেহারা ছবি ভালো না, তাই ছবি জমাতে পারতেছি না। আমি ভেবেছিলাম যে ছবি তুলবো আর জমাবো, ছবি তুলবো আর জমাবো, কিন্তু সেটা হচ্ছে শুধু ছবি তুলতেছি আর বুঝতেছি, তুলতেছি আর বুঝতেছি। আর তাহলে তার একার ছবি তুলতেছি। এই যে দেখো,
আবার কাইনতেছো? কতবার না বলেছি কাইনবে না? আসি আপা, আসি ভাই। তুমি কি ব্যস্ত নাকি? একটু কথা বলতে পারবো? ব্যস্ত কিসের? কিছু করার নেই, তাই বসে বসে গেম খেলছিলাম। হঠাৎই মনে হলো একটা রিয়েলাইজেশন বলতে পারো। তুমি কি আমাকে অপছন্দ করো? না, অবশ্যই না। এখন আমাকে ভালোবাসো? এ কথার আদৌ তোমার কাছে কোনো মূল্য আছে কিনা জানি না, তবে সত্য হলো বাসি। একটা মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, বাট কোনো কমপ্লেন নেই। এদিকে আমরা সুস্থ আছি, অথচ আমাদের হাজারো কমপ্লেন, হাজারো ইস্যুস। এক্স্যাক্টলি কেন বলতে পারো? না, জানি না। আসলে আসলে আমার তো তেমন চাওয়ার মতো কিছু নেই। সোমা, মেয়েটা চলে যাওয়ার পর পুরো পৃথিবীর উপর বিরক্ত হয়েছিলাম। সবার উপর রাগ হচ্ছিল, কিন্তু শেষ কথাটা হলো, আমার মেয়ের মৃত্যু যদি আমি মেনে না নিতে পারি, তাহলে আমি তখন সুইসাইড করিনি কেন? আর যদি বেঁচেই থাকি, তাহলে ঠিকভাবে বেঁচে থাকতে সমস্যাটা কোথায়? I'm sorry. Sorry for everything. আমরা কি আরেকবার ভালো থাকার চেষ্টা করতে পারি না?
আমরা যাচ্ছিটা কোথায়? ক্যাসিনোতে। একটা খেলাও তো পারো না, তো যে কি লাভটা হবে? পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ চেষ্টা করে যাব। এর মধ্যে যদি শিখে যাই তো ভালো, আর না শিখতে পারলে খালি পকেটে ফিরে আসবো। তোমার এতে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই।